ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় ইমাম সম্মেলন 2024 অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে বিজয়ী ইমামদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইমামদের ভূমিকা রাখতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইমামদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ইমাম সম্মেলন। শুরুতে ইসলামিক ফাউন্ডেশনের নির্মিত ইমামদের প্রশিক্ষণ ও সমাজে ইমামদের গুরুত্ব নিয়ে তথ্যচিত্র পরিবেশন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ডক্টর বশিরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে একজন আদর্শ ইমামের ভূমিকা অনেক। দেশ এগিয়ে নিতে ইমামদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে প্রকৃত মুসলমান যদি থেকে থাকে সেটা বাংলাদেশই আছে, কিন্তু আমার আলেম সমাজরা এটাকে ধরে রেখে ধারক বাহক লালন কর্তা হিসেবে সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে আপনাদের পালন করতে পারলে আপনারা সারা বিশ্বের মধ্যে প্রকৃত আলেম হিসাবে এবং ইমাম হিসেবে পরিচিত হবেন ইনশাআল্লাহ। ইমামগণ হলেন চেঞ্জ এজেন্ট, মানুষকে সঠিক পথে নির্দেশনা দেওয়া এবং খারাপ পথ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ইমামগণ অনুঘটক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। একজন ইমাম যদি প্রকৃত অর্থেই ইমাম হয়ে উঠতে পারেন তাহলে তিনি সমাজকে বদলে ফেলতে পারেন। সম্মেলনে জাতীয় পর্যায়ে বিজয়ী ইমামরা ইসলামিক ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান। দেশ ও জনগণের কল্যাণে সকল ইমামকে এই প্রশিক্ষণ নেয়ার আহ্বানও জানান তারা। দ্বিতীয় পুরস্কার যেটা আছে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ইমামের, এই পুরস্কারে আজকে আমি সম্মানিত হয়েছি। আপনাদের সবার দোয়া কামনা করি আমি আমৃত্যু যেন ইসলামের পথে আমার জীবনকে বিলিয়ে দিতে পারি এবং হাদিস এবং কোরআনের খেদমতে যেন আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি। শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ে প্রথম স্থান অর্জন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আমার জীবনে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। পরবর্তী প্রজন্মের যারা ইমাম আছে তাদেরকে অনুরোধ করব, আপনারাও ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক 45 দিন ব্যাপী যে প্রশিক্ষণটা প্রদান করা হয় সেই প্রশিক্ষণটা সবাই গ্রহণ করবেন। এবার জেলা পর্যায়ে 192 জন, বিভাগীয় পর্যায়ে 24 জন ও জাতীয় পর্যায়ে 3 জন শ্রেষ্ঠ ইমাম এবং 62 জন খামার প্রতিষ্ঠাকারী ইমামকে সনদপত্র ও পুরস্কার দেয়া হয়েছে। মুনিম রাব্বি, যমুনা নিউজ, ঢাকা।